ধৈর্যশীল হওয়া, এটা হচ্ছে 2 নম্বর ধৈর্য। 3 নম্বর ধৈর্য হচ্ছে বালা মুসিবতের ধৈর্য। ধৈর্য 3 প্রকারের। হ্যাঁ, মা মরেছে, বাপ মরেছে, হ্যাঁ, তখন বড় মুসল্লি হয়ে গেল, মানুষের সামনে ভালো পরিবেশে তখন মুসল্লি সেজে গেল। না 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 না, এইরকমই তাহাজ্জুদ পড়বেন। শুধু রমজান মাসে তারাবি নয়, যেটাই তারাবি সেটাই তাহাজ্জুদ। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তু তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে, ফাজাইলে তাহাজ্জুদ। তো কথা ভূমিকায় না বাড়িয়ে তাহাজ্জুদের সালাতের ফাজাইল সম্পর্কে ধারাবাহিক একটি করে পয়েন্ট আপনাদের সামনে পেশ করি। 1 নম্বর বিষয় তাহাজ্জুদের ফাজাইল সম্পর্কে। তাহাজ্জুদ পড়া হচ্ছে মহান করুণাময় রহমান, যিনি রহমানের অর্থে হচ্ছে করুণাময়, জি, আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বড় দয়াবান দয়ালু, তার বান্দাদের গুণ, বান্দাদের বৈশিষ্ট্য। তো রহমানের বান্দা বলে আল্লাহ তাদেরকে আখ্যায়িত করেছেন। আর রহমান মানে পরম করুণাময়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে সম্পৃক্ত করে ওই বান্দাদেরকে শামিল করেছেন, তার মানে তারা ভালো বান্দা। এমনি তো অবাধ্য বান্দা রয়েছে, মুসলিম সমাজের পাপিষ্টরা অবাধ্য বান্দা। সমস্ত সৃষ্টি আল্লাহর বান্দা, কাফেরও আল্লাহর বান্দা, যেখানে নিরুপায় সৃষ্টিগত নীতিমালা আল্লাহর যা রয়েছে তা তাদেরকে বাধ্যতামূলক মানতে হচ্ছে। আসমান জমিনে যা কিছু রয়েছে, যে কেউ রয়েছে, সব আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে এবং বান্দা, কিন্তু বাধ্য আর অবাধ্য, অনুগত আর অবাধ্য। অনুগত নেক বান্দা, সৎ বান্দাদের গুণাবলী রহমানের হচ্ছে যে তারা কি পড়ে? তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ গুজার হয়। সূরা ফুরকান আয়াত নম্বর 63-64 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের যারা বান্দা, আল্লাযীনা ইয়ামশুনা আল আরদি হাওনা, তারা পৃথিবীতে নম্রতার সাথে চলাফেরা করে, অহংকারী হয় না, অহংকার মুক্ত। তাদের অন্তর অহংকার নেই, আর তাদের চালচলনে অহংকার প্রকাশ পায় না। অন্তরও নেই আর কাজে কর্ম অহংকার নেই। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা, আর যখন মূর্খরা তাদের সাথে কথা বলে অথবা মূর্খদের সাথে যখন লেনদেন হয় আর মূর্খামি করে, যদি কেউ আপনার সাথে মূর্খামি করে, ঝামেলাবাদিতে আসছে, অভদ্রতা দেখাচ্ছে, অন্যায় করছে, সীমালঙ্ঘন করছে, কালু সালামা, সালাম বলে কেটে পড়ে। এটা সালাম মানে এই ইসলামের অভিবাদন নাই। সালাম মানে কেটে পড়া, সম্মানের সাথে ইজ্জতের সাথে কেটে পড়ে। কেউ ঝামেলা করতে চাইছে, আপনি ঝামেলা করেন। কেউ গাল দিচ্ছে, গালের উত্তর দেবেন না। কেউ মারতে যাচ্ছে, আপনি মারামারি করতে যাবেন না। মারছে এক পক্ষ, কিন্তু মারামারি করতে যাবেন না, আপনি যাবেন না। এটা হচ্ছে রহমান বান্দারদের গুণ। কয়েকটি গুণ আল্লাহ বর্ণনা করলেন, তারপরে আসল বিষয়টি আসছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের পালনকর্তা রবের সামনে রাত্রি যাপন করে, রাত কাটায়, সুজ্জাদান, সেজদায় লুটিয়ে, সেজদায় পড়ে থাকে, ওয়া কিয়ামান, আর কখনো দাঁড়িয়ে, দাঁড়িয়ে কখনো তাহাজ্জুদের সালাতে, কখনো সেজদায় আছে, কখনো রুকুতে আছে। এইভাবে তারা রাত কাটায়, তাদের দীর্ঘ সময় কাটায়। রাতে, প্রতি রাতে কিছু অংশ অবশ্য রয়েছে তাদের। তারা হচ্ছে যারা তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ে। এরা হচ্ছে রহমানের বান্দা, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এটি, নেক বান্দাদের বৈশিষ্ট্য। তাদের পারিতোষিক প্রতিদান কি? আল্লাহ রাব্বুল এই সূরার শেষ দিকে আয়াত 75 বলছে, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু। যারা রহমানের খাঁটি বান্দা, নেক বান্দা, তাদের একটি বৈশিষ্ট্য, তারা তাহাজ্জুদ পড়ে। তাদেরকে কি করা হবে? বদলাই দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। আল গুরফা মানে প্রাসাদ, জান্নাতের প্রাসাদ, জান্নাতের প্যালেস দেওয়া হবে। কি জন্য? বেমা সবারু, যেহেতু তারা ধৈর্যশীল ছিল, দিনের ওপর ধৈর্যের সাথে আমল করেছে, অটল থেকেছে। তাদের আমল টেম্পোরারি না। রমজানে বড় মুসল্লি হয়ে গেল, হ্যাঁ, যখন কোনো বালা মুসিবত আসলে তখন মুসল্লি সেজে গেল। হ্যাঁ, মা মরেছে, বাপ মরেছে, হ্যাঁ, তখন বড় মুসল্লি হয়ে গেল। মানুষের সামনে ভালো পরিবেশে তখন মুসল্লি সেজে গেল। না 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 না, বেমা সবর, সবর আল্লাহ তাআতিল্লাহ, নেকির ওপর অবিচল থাকা হচ্ছে সবর।
আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকা, অন্যায় থেকে নিজেকে বিরত রাখার ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া, এটা হচ্ছে 2 নম্বর ধৈর্য। 3 নম্বর ধৈর্য হচ্ছে বালা মুসিবতের ধৈর্য। ধৈর্য 3 প্রকারের। ধৈর্যশীল ছিল তারা, তারা কন্টিনিউ করেছে। তাদের নামাজে আপ ডাউন নেই, যে কখনো 5 ওয়াক্ত, কখনো 4 ওয়াক্ত, কখনো পড়ে কখনো পড়ে না। না না না, ফরজে কোন রকমের ঘাটতি নেই, নিয়মিত ফরজ আদায় করে। রমজানের আমার 5 ওয়াক্ত নামাজ আর 11 মাসের নামাজ একই কোয়ালিটির হবে, একই কোয়ালিটির হবে। এটা হচ্ছে সবর, নেকির কাজে সবর, ধৈর্যশীল হওয়া, অবিচল থাকা, অটল থাকা। এইরকমই তাহাজ্জুদ পড়বেন, শুধু রমজান মাসের তারাবি নয়, যেটাই তারাবি সেটাই তাহাজ্জুদ। কিন্তু রমজান মাসের তারাবির কোয়ালিটি তো খুবই সুন্দর, কিন্তু 11 মাস রাত্রে একবার আল্লাহর সামনে হাজিরা দিলেন না, কোনো চাওয়া পাওয়া নেই আপনার আল্লাহর কাছে, কোনো আরজি নেই, দরখাস্ত নেই। আরে মাঝে মধ্যে তো চেষ্টা করে তাহাজ্জুদ কন্টিনিউ পড়তে হবে, জরুরি নয়, যদিও ভালো সেটি। যেই দিনটা ছুটি, মানে কালকে জুমার দিনে ছুটি, সুতরাং আজকে রাত্রে যদি আমি 1 ঘন্টা জেগে নিয়ে অসুবিধা নেই, সকালবেলা তো লম্বা টানে ঘুম দিচ্ছেন। সৌদি আরবে পরিবেশিত হচ্ছে কি, জুমার দিনটা ঘুমাবার দিন আর কাপড় চোপড় সাফ করার দিন আর একটু পাকশাক করার দিন। আপনাদের যারা প্রবাসী আছেন তাদের অনেকের 2 দিন ছুটি আছে, শনিবার ছুটি আছে, তাহলে জুমার দিনে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে আপনি শনিবার দিন তো ছুটি, সুতরাং রাত্রে আপনি একটু লম্বা তাহাজ্জুদও যদি পড়েন কোনো ক্ষতি নেই, বরং আপনি ঘুমকে কমিয়ে নিয়ে আসুন। যতটা ঘুম আপনার সুস্থতার জন্য জরুরি ততটাতে সীমিত করুন। এটা হচ্ছে আপনার ভালো মানুষ হওয়ার পরিচয়। শরীরের হক আদায় করেন, তার আগে রবের হক আদায় করেন। রবের হক শুধু ফরজ দিয়ে আদায় করলে হবে না, ফরজের সাথে সুন্নত মুস্তাহাবের একটা অংশ আপনার থাকতে হবে। 2 নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদের, যে তাহাজ্জুদ আদায় করা হচ্ছে যারা সত্যিকারের মুমিন, সত্যবাদী ইমানদার, খাঁটি ইমানদার, তাদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল সূরা আলে ইমরান আয়াত 16-17 বলছেন যে যারা সাদিকিন, সত্যবাদী, মুমিনিন, খাঁটি ইমানদার, তাদের ইমানে সততা রয়েছে, কোনো ভেজাল নেই, দুনিয়ার স্বার্থ নেই, গরজ নেই। এলেম শিখছেন, আমল করছেন, আপনি ইমান ইসলামের জীবনযাপন করছেন, দুনিয়ার কোনো স্বার্থ নেই, পরকাল লক্ষ্য উদ্দেশ্য। দান খেরাত করছেন, ফরজ নফল আদায় করছেন, সব আখেরাত, পরকালের জন্য। আত্মীয় স্বজনদের সহযোগিতা করছেন, দেখাশোনা করছেন, স্বার্থ রাখছেন। যেসব আত্মীয়রা আমার পাশে দাঁড়ায়, আমার কাজে আসে, হ্যাঁ, আমার ডাকে সাড়া দেয়, তাদের সাথে আছে, না মোটেই না। তো আল্লাহর বলছেন আল্লাযীনা ইয়াকুলুন, যারা এই দোয়া করে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলি মাফ করে দাও, ওয়া কিনা আযাবান, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আস-সাবিরিন, এরা হচ্ছে ধৈর্যশীল দিনের উপর, ওয়াস-সাদিকিন, সত্যবাদী, ওয়াল কানিতিন, এরা হচ্ছে অনুগত, ওয়াল মুনফিকিন, এরা দান খায়রাতকারী, ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, আর ভোর রাত্রে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তো ভোর রাত্রে যারা ক্ষমা প্রার্থনা করে তারা কারা? তাহাজ্জুদ যারা পড়ে তারা। তাহাজ্জুদ পড়ার জন্য উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। নামাজের মধ্যে যেই জায়গাগুলিতে ক্ষমা চাওয়া আছে, 2 সিজদার মাঝখানে নেই, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। রুকু সিজদার দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না? হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহ মাগফিরলি। যদিও অনেকের এটি মুখস্থ নেই, কিন্তু এটি মুখস্থ থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় সূরা ইযা জা নাসরুল্লাহ নাযিলের পরে এই তসবিহটি পড়তেন। তসবিহও আছে, এতে প্রশংসাও আছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আছে। পক্ষান্তরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম যদি পড়েন তাহলে তসবিহ করলেন, একটা করলেন, একটি ইবাদত করলেন আপনি রুকু সিজদাতে, আর আমি 3টি করলাম, পার্থক্য এখানে। তো যারা সত্যবাদী খাঁটি মুমিন তাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ভোর রাত্রে এরা আল্লাহর কাছে কি করে? ক্ষমা চায়, তাহাজ্জুদ পড়ে তারা। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে
বা 3 নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদের, যে তাহাজ্জুদ পড়া হচ্ছে মুত্তাকি পরেজগার আল্লাহ ভীরুদের লক্ষণ। একজন লোক ফরজ নামাজের পরে নিয়মিত রাত্রে তাহাজ্জুদ পড়ে, অল্প সময় হোক না কেন। তাহাজ্জুদ পড়া মানে জরুরি নয় যে আপনাকে ঘন্টা 2 ঘন্টা পড়তে হবে, যত ভালো পারেন তত ভালো, যত বেশি সময় পারেন তত ভালো, কিন্তু কমপক্ষে আপনি যদি 2 রাকাত উঠে পড়েন, কমের পক্ষে বললাম, আর তার সাথে 1 রাকাত বেতর পড়লেন, আপনি নিয়ম বানিয়ে নেন যে আমি এটা দিয়ে শুরু করব, কতক্ষণ লাগবে? উজু করা আর তিন রাকাত নামাজ পড়া, 10-15 মিনিট যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ থাকতেন অথবা কোনো অসুবিধা থাকতো, সময় আর বেশি নেই, তখন তিনি মাত্র 7 রাকাত পড়তেন। অসুস্থ অবস্থায় রাতে তাহাজ্জুদ পড়তেন কত রাকাত? 7 রাকাত পড়তেন। সহিহ হাদিস, এটা সর্বনিম্ন। দেখছেন যে আজান হয়ে যাবে, উজু করার পরে দেখছি আমার 5-7 মিনিট আছে, 10 মিনিট আছে, 7 রাকাত তো হইল না, 5 রাকাত হলো না, 3 রাকাত হলো, কোনো অসুবিধা নেই। 2 রাকাত পড়লেন, 1 রাকাত বেতর পড়লেন। আর সবচেয়ে ভালো কত রাকাত? 11 রাকাত পড়েন, সেটা সবচেয়ে ভালো। অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। আল্লাহ ভীরুদের বৈশিষ্ট্য সূরা জারিয়াত আয়াত 15 থেকে 18 আল্লাহ বলছে, ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতি ওয়া ইউন, যারা আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে ভালো কাজ করে, ভালো কথা বলে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে, এরা হচ্ছে মুত্তাকি। ফি জান্নাতি ওয়া ইউন, তারা বসবাস করবে বাগান বিশিষ্ট জান্নাতে এবং ঝর্ণা বিশিষ্ট জান্নাতে। দেখেন বহু বাগান আর ঝর্ণা, বাগান আর বাগানের ফাঁকে ফাঁকে ঝর্ণা ঝর্ণা, সুবহানাল্লাহ, কত দৃশ্য ভালো লাগে এরকম দৃশ্যগুলি। আজকাল মানুষ পয়সাওয়ালারা সমুদ্রের মাঝে গিয়ে কি করছে? বাড়ি তৈরি করছে। হ্যাঁ, সমুদ্রের তীরে গিয়ে বাড়ি করছে, হ্যাঁ, যাতে করে দৃশ্য ভালো লাগে। পয়সাওয়ালা হোটেলে থাকছে, হোটেলটা আমার ভিউটা হইতে হবে কিছু, হ্যাঁ, সাগরের ভিউ হইতে হবে, নদীর ভিউ হইতে হবে, ভালো একটা দৃশ্য সামনে থাকতে হবে। এসব থাকবে সমস্ত জান্নাতীদের জন্য। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু কালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। সময় স্বল্পতার জন্য সবগুলো আয়াত তাফসীর করছি না, যেটুকু আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত, তাহাজ্জুদের সাথে সম্পর্কিত। আল্লাহ বলছেন কানু কালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতে তারা অল্প সময় ঘুমাতো। অল্প সময় মানে 5 ঘন্টা 6 ঘন্টা, 3 ঘন্টা। আপনার দুনিয়ার কাজ থাকলে সারা দিন ঘুমাননি, সারা রাত ঘুমাননি, সারা দিন ডিউটি করেছেন, আর সারা রাত আপনি সফর করছেন, আপনি করছেন না? করছেন অনেক সময়। আজকে মাত্র 3 ঘন্টা দিন রাতে ঘুমিয়েছি, আর দিনে 1 ঘন্টা, হয়তো 4 ঘন্টা হয়েছে, 3 ঘন্টা, তারপরে চলছে, সুস্থ চলাফেরা করছেন। যদিও নিয়মিত এটা করলে ক্ষতি হবে, কমপক্ষে 5 থেকে নিয়ে 8 ঘন্টা আপনি ঘুমান। 8 ঘন্টার বেশি নয়, 5 ঘন্টার কম না, এটা সবচেয়ে ভালো। আমি বহুবার বলি কথা, রাত্রে অল্প সময় তারা ঘুমায়, অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর ভোর রাত্রে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। কিসে ক্ষমা চায়? তাহাজ্জুদ পড়ে আর ক্ষমা চায়, জি, সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, সালাতের ভিতরে সালাতের এবারে আল্লাহর কাছে ইস্তিগফার করে। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, এত লা ইয়ানামুনা মিনাল ইল্লা কালিলা, যারা মুত্তাকি পরহেজগার, যারা জান্নাতি, তারা রাত্রে অল্প সময় ঘুমায়, আর রাত্রে কঠোর পরিশ্রম করে ফাহুম ইউকাবিদুনা আল-লাইলা ফিল কিয়াম ওয়া রুকু ওয়াস সুজুদ, রুকু সিজদায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদতবন্দি করে, কখনো দাঁড়িয়ে আছে, কখনো রুকুতে আছে, কখনো সিজদায় পড়ে আছে। আর এত ইবাদত করে, আমার মতো আপনার মতো সারা রাত নাকে তেল দিয়ে ঘুমাই না, ফজরটা আপনার মুশকিল হয়ে যাচ্ছে জাগা, আর তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই না। এত ইবাদত করে, রুকু সিজদা কিয়ামের রাত কাটে, অল্প সময় রাত্রে ঘুমাইলো, রাতে তাহাজ্জুদ পড়তে থাকলো, তারপরেও শেষখানে ভোর রাত্রে কি করে? ফজর আগেখানে ইস্তাগফিরুন ওয়াবিল আসহারি, আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ তোমার হক আদায় করতে পারলাম না, তুমি যত নিয়ামত দিয়েছো একটা নিয়ামতের চোখের হক আদায় করতে পারলাম না, হাতের হক আদায় করতে পারলাম না, এই যে বাক শক্তি তার হক আদায় করতে পারলাম না, জিভাই যে তুমি স্বাদ দিয়েছো, স্বাদ পাচ্ছে আমি জিভাতে, করোনার যুগে তিক্ত অভিজ্ঞতা, করোনা আক্রান্ত হলে কোনো স্বাদ নেই জিভাই, কি খাচ্ছেন না খাচ্ছেন। মহিলাদের যখন গর্ভধারণ করে 3 মাস 4 মাস কোনো স্বাদ নেই, সবকিছু পানি,
যতই মিষ্টি খাওয়ান আর যতই আপনি গোস্ত খাওয়ান আর যতই মাছ খান, কোনো কিছু ভালো লাগছে না, খেতে পারছে না। জানা আছে আপনাদের আল্লাহ কত বড় নিয়ামতি জিভাতে। অনেকে কথা বলতে পারছে না, বাবা আমি আলহামদুলিল্লাহ কথা বলছি। অনেকে দেখতে পাচ্ছেন, আমি দেখছি। কত এইসব নিয়ামত থেকে বঞ্চিত রয়েছে। বহু নিয়ামত মাথা থেকে পা পর্যন্ত তো আছে, নিজের শরীরে আছে, ভিতরে বাইরে শরীরের। আর তারপরে চারপাশে দিগন্তে অসংখ্য নিয়ামত আমাদের রয়েছে। এই যে বায়ু বাতাস, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আর কোনো রকমের বিপদ আপদ নেই। হ্যাঁ, নিরাপদ চলাফেরা করছি। 60 বছর 70 বছর আলহামদুলিল্লাহ কাটিয়ে দিলাম, নিরাপদ কাটিয়ে দিলাম, সুখের জীবন কাটিয়ে দিলাম। সামান্য কিছু তিক্ততা এসছে, এমন কিছুই নাই। এগুলো কি শুকরিয়া আদায় করছেন আপনি? আল্লাহর দান, আল্লাহ শুকরিয়া আদায় করেন। এই জন্য আল্লাহ যতই ইবাদতবন্দি করি, তাহাজ্জুদ পড়ি, তুমি ক্ষমা করো আল্লাহ, তোমার যথাযথ হক আদায় করতে পারলাম না। এই জন্য শেষখানে আস্তাগফিরুল্লাহ। ফরজ নামাজ পড়লেন, সালাম ফেললেন, তারপর প্রথম কাজ হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রহস্য কি? আল্লাহ আমার মধ্যে শয়তান যেন না ঢুকে যায়, আর শয়তান আমাকে এই পাঠ না পড়ায় যে তুই অনেক বড় আবেদ হয়ে গেছে আর অনেক কিছু করলি, ইবাদতবন্দি করলি। না আল্লাহ, তুমি আমার ত্রুটি ক্ষমা করো। নামাজ পড়লাম কিন্তু আমি যথাযথ নামাজ পড়তে পারলাম না, ওইভাবে খুশু। নামাজের মধ্যে কত দুনিয়ার ধান্দার কত কি মনে চলে আসলে, আল্লাহ অমনোযোগী হয়ে গেলাম। হ্যাঁ, কত ত্রুটি আমাদের, তাছাড়া কত ত্রুটি রয়েছে। নামাজ তো পড়লাম কিন্তু কত পাপ আমাদের দ্বারা গোনা হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যাতে শয়তান সুযোগ না পায়। এবং আপনি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শির নত করে নিজের ত্রুটির কথা স্বীকার করেন। যে কোনো ইবাদত বন্দেগীর পরে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার রয়েছে, জিকির রয়েছে। 4 নম্বর ফজিলত তাহাজ্জুদের। তাহাজ্জুদ এমন একটি গুরুত্বপূর্ণ এবং সবচাইতে উত্তম নফল ইবাদত, মানে ফরজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ দিনে রাতের 12 রাকাত সুন্নত রাতের চাইতে বেশি ফজিলত রাখে। তাহাজ্জুদের নামাজ সালাতুদ দুহা, চাস্তে নামাজ, ইশরাকের নামাজের চাইতে বেশি ফজিলত রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, সবচাইতে উত্তম সিয়াম রোজা হচ্ছে রমজান মাসে রোজার পরে আল্লাহর মাস মুহররমের রোজা। এই যে আশুরা রোজা সামনে, সোমবার আর মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে 10 তারিখ আর সোমবার হচ্ছে 9 তারিখ সৌদি আরবে। তো সোমবারে রোজা রাখা নয়, আর মঙ্গলবার। এটি সবচাইতে কি উত্তম নফল রোজা কিসের পরে? রমজানে ফরজ রোজার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এছাড়াও মহরম মাসে বেশি বেশি কেউ যদি রোজা রাখতে পারে, সেটাও প্রমাণ করে এই হাদিস। কারণ মহরমের কথা বলছে, কেন আশুরা বলেনি, আশুরা হাদিস অন্য হাদিস রয়েছে। তবে সর্বনিম্ন কেউ যদি একটাও রাখে চলবে, 2টো রাখলে আরো ভালো, 3টা রাখলে তার চাইতে ভালো, তার বেশি রাখেন তারও মহরম মাসে। আর ওয়াফজালুস সালাতি বাদাল ফরিজা, ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজ মানে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের কয়েকটি নাম রয়েছে, 5টি নাম রয়েছে। কে বলতে পারে? হাত তুলবেন। হ্যাঁ, তাহাজ্জুদ, হ্যাঁ তারাবি। রমজানে হলে তারাবি, অন্য মাসে তারাবি নয়। রমজান হইলে একটা নাম বেড়ে গেল, কিয়ামুল লাইল। কিয়ামে রমাদান রমজান মাসে হইলে, হ্যাঁ সালাতুল লাইল, রাতের সালাত, সালাতুল লাইল, কিয়ামুল লাইল। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের, কিয়ামুল লাইলের নির্দেশ দিয়েছেন, সেটা রমজানে হোক আর অন্য মাসে হোক। সূরা মুজাম্মিলে বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল নির্দেশ ছিল। বরং অনেক ওলামাদের মতে, ফুকাহাদের মতে, তাফসীরকারদের মতে সূরা মুজাম্মিল আয়াতের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদ ফরজ ছিল। 5 ওয়াক্ত সালাত ছাড়া তাহাজ্জুদ ফরজ ছিল, আর উম্মতের জন্য সেটি সুন্নত, মুস্তাহাব, সুন্নত। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে দাঁড়িয়ে কিয়াম করো, তাহাজ্জুদ পড়ো, অল্প সময় ছাড়া, অল্প সময় ঘুমাও, বেশি তাহাজ্জুদ পড়ো। নিসফাহু, সেটা হচ্ছে হয় অর্ধেক রাত, আবিন কুসমিনহ কালিলা, অথবা তার কম মানে 1/3 অংশ, আউজিদ আলিহ, অথবা অর্ধেকের বেশি তার মানে 2/3 অংশ।
রাতকে 3 ভাগ করে 2 ভাগ তাহাজ্জুদ পড়েন, আল্লাহ বলছেন, না হলে অর্ধেক পড়েন, আর না হলে কমপক্ষে 3 ভাগের 1 ভাগ পড়েন। ওয়ারাত্তিলিল কোরআন তারতিল, আর ধীর স্থিরতার সাথে তাহাজ্জুদে বিশেষভাবে কোরআন তেলাওয়াত করেন। 5 নম্বর ফজিলত তাহাজ্জুদের, সেটা হচ্ছে তাহাজ্জুদ যারা পড়ে তাদের দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার একটা বেটার চান্স, সুবর্ণ সুযোগ হচ্ছে এই তাহাজ্জুদ। এই ওসিলাতে দোয়া কবুল হবে যদি বাহ্যিক দোয়া কবুলে কোনো বাধা না থাকে। আপনি শিরকি আকিদা, মাজারপন্থী না, শিরকি আকিদার লোক না, আপনি নাস্তিক না, আপনি অন্তরের মুনাফিক না, আকিদার বিশ্বাসের মুনাফিক না, এই ঈমান ভঙ্গকারী না, আপনি সাহের জাদুকর না, আপনি গণক জ্যোতিষী না, ঈমান ভঙ্গকারী কিছু নেই আপনার মধ্যে, আর হালাল খাচ্ছেন, হারাম ভক্ষণ করছেন না। কারণ দোয়া কবুলের জন্য একটি শর্ত হচ্ছে হালাল রুজি, ইবাদত কবুলের জন্য না। আমাদের দেশের বক্তারা এখানে ভুল করে। আমাদের কিছু বক্তা যাদেরকে সহি আকিদা বলেও জানেন, তারাও এখানে মানুষকে বিভ্রান্ত করে গেছে। হ্যাঁ, হারাম খেলে তো নামাজ রোজা কিছু কবুল হয় না। কোথায় পেলেন এর দলিল? কোথায় আছে দলিল? বাড়াবাড়ি কথা কেন? ইসলাম বাড়াবাড়ি করে মানুষকে জান্নাতে নিতে বলেছে? এই পন্থা ভালো না। বাড়াবাড়ি করেও না, আর বেশি ফজিলত বয়ান করে না। তবলিগীদের কাজ হচ্ছে 49 কোটির ফজিলত বয়ান করে জান্নাতের জন্য উৎসাহিত করা। আর আপনি ভয় দেখাতে গিয়ে আপনি কি করবেন? যেটা নেই সেটা দিয়ে ভয় দেখাবেন? না, ক্ষমতা নেই। যা আছে তাই আপনাকে পেশ করতে হবে। আল্লাহ যা বলেছে, রসুল বলেছেন, তার কিঞ্চিত পরিমাণ আগে বেড়ে কথা বলতে পারবেন না। দোয়া কবুল হতে বাধা হবে হারাম খেলে, কিন্তু নামাজও কবুল হলো না, রোজাও কবুল হলো না, তো হজ এবং জাকাতও কবুল হলো না। হজের বিষয় একটি হাদিস রয়েছে, হারাম পয়সা নিয়ে হজ আসে, কিন্তু লোকটি হারাম খায় বাড়িতে, হজের পয়সাটা হালাল জমি বিক্রি করে এসছে, তারপর হজ কবুল হয়নি নাকি? না, মোটেই না। আশা করি আমার কথাটা বুঝছেন। মধ্যম পন্থা হচ্ছে ইসলাম। মধ্যম পন্থা মানে কোরআনে হাদিসে যা দলিল আছে সেটা বলবেন, তার অতিরিক্ত বলবেন না, আর ডিসকাউন্টও দিবেন না। ডিসকাউন্ট দিয়ে আপনি কাফেরদের ধর্মকর্মে সামিল, এটাও চলবে না। আর বাড়াবাড়ি করতে গিয়ে আবার জঙ্গিদের মতো হয়ে গেলে হবে না। নিজে আইন কানুন হাতে নিয়ে, নিজে অস্ত্র হাতে নিয়ে, আর প্রশাসনকে মানি নেয়, সরকারকে মানি নেয়, তারা নাস্তিক তো তারা কাফের। বাড়াবাড়ি ছাড়াছাড়ি ইসলামে কোনো সুযোগ নাই। যারাই বাড়াবাড়ি করেছে জাহান্নামের পথে গেছে, যারাই ছাড়াছাড়ি করেছে তারা জাহান্নামের পথে গেছে। ফতোয়ার ক্ষেত্রে ওই রকমই, বক্তব্যের ক্ষেত্রে ওই রকমই, মাসলা মাসাইল বলার ক্ষেত্রে মানুষ হারাম খেলে দোয়া কবুল হয় না, এটা হচ্ছে মধ্যম পন্থা। কিন্তু মানুষ হারাম খেলে তার নামাজ রোজা ইবাদত বন্দি কবুল হয় না, এটা হচ্ছে চরম পন্থা। এটা হচ্ছে খারেজিদের লক্ষণ। খারেজিদের লক্ষণ যা আপনি মানুষকে ভয়ভীতি দেখিয়ে ওকে কি করবেন, যে তোর তো নামাজই কবুল হয় না, হালাল খায় না হয় নামাজ কবুল হয়। অনেকে হারামের সংমিশ্রণ আছে, তাহলে বিড়ি শের খাচ্ছে, নামাজ কবুল হয় না, তাহলে তাই না? আরে মদ খোরের নামাজ কবুল হইতে পারে যদি সে মাতাল অবস্থায় না পড়ে। মদ খেয়েছে আর তারপরে সুস্থ মস্তিষ্কে যখন নামাজ পড়েছে তখন আপন হুঁশ জ্ঞানে আছে, তো তার নামাজ কবুল হচ্ছে। নামাজের নেকি এক পাল্লাতে হচ্ছে, আর মদ খাওয়ার গুনাহ আর এক পাল্লাতে হচ্ছে। আর নেকি আর গুনহার ওজন হয়ে সে জাহান্নামে যাওয়া হয়, জান্নাতে যাবে। নেকি বেড়ে গেলে জান্নাতে যাবে, আর যদি গুনাহ বেড়ে যায় তো জাহান্নামে যাবে। আর চলতে চলতে শত শত বছর, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছরও চলতে হইতে পারে। আর তারপর যদি তৌহিদ ঠিক থাকে, শর্ত তৌহিদ ঠিক থাকে, বড় শিরক মুক্ত থাকে, দুর্গা পূজা থেকে মুক্ত থাকে, তাহলে জান্নাত একদিন পাবে। ফাসিক পাপিষ্ঠ মুসলিম জান্নাত পাবে যদি তার ইসলাম ঠিক থাকে। আমাদের দেশে ইসলাম নাই, কোরআন সুন্নাহর আলোকে ইসলাম। দোয়া কবুল হবে যদি তাহাজ্জুদ পড়েন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে সহিহ মুসলিমের 1260 নম্বর হাদিস। তিনি বলছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু বলতে শুনেছি, ইন্না ফিল লাইলি লাসাতান, নিঃসন্দেহে রাতে একটা সময় আছে, একটা সময়কাল আছে, লা ইউআফিকুহা রাজুলুন মুসলিম, যে কোনো মুসলিম ব্যক্তি, তাহলে দোয়া কবুলের জন্য মুসলিম ব্যক্তি, একমাত্র কাফেরের কোন দোয়া কবুল হয়? যদি মজলুম হয়। কাফেরেরও দোয়া কবুল হয় যে তার উপর জুলম হয়। একজন কাফেরকে কি করছে, কাফের জমি বেইমানি করলে একজন মুসলিম, সেই কাফের যদি সেই মুসলিম বেইমানের বিরুদ্ধে বদ্ধ করে, আল্লাহ এ আমার জমিটা বেইমানি করলো, টাকাটা আমার ধার নিয়ে দিল না বেইমানি করলো,
অথবা আমাকে মারলো অন্যায়ভাবে, আমাকে খুন করলো, বা আমাকে এই করলো সেই করলো, সুতরাং এর বিচার তুমি করো। দুনিয়াতে তোমার বিচার চাই আল্লাহ। যদি এ কথা কাফেরও বলে তো কাফের দোয়া কবুল হবে। কাফের দোয়া কবুল হওয়ার দলিল জানা আছে? কাবাকে ধ্বংস করার জন্য আবরাহা হস্তি বাহিনী এসেছিল, তখন কাবার গেলাপ ধরে কে দোয়া করেছিল যে আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো? কে দোয়া করেছিল? আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা, কাফের মুশরিক। এতে কোনো সন্দেহ আছে? তখন কি ইসলাম এসেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মে হয়নি তখন, তাই না? জন্মের বছর ঘটনা। তার দোয়া আল্লাহ শুনছেন। ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, আর দলে দলে পাখি, আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, অ্যাটম বম নিয়ে মারো এই আবরাহা জালেমকে। কারণ আবরাহা কাফের জালেম, আর ই হচ্ছে আব্দুল মুত্তালিব, আর মক্কার লোকেরা হচ্ছে মজলুম, নির্যাতিত। সাবধান, কোন অমুসলিম রজুল অত্যাচার করবেন না। এখানে কিন্তু আপনি ফেসে যাবেন অমুসলিম হলে। তো মুসলিম মানে আপনার সাতক্ষণ মাপ এটা নয়। যেখানে মাফের জায়গা আছে সেখানে মাফ হবে, যেখানে সেখানে ক্ষমা হবে না। কোন মুসলিম ব্যক্তি যদি আল্লাহর কাছে ওই রাতের ওই মুহূর্তে দোয়া করে, ইয়াসআলুল্লাহ খাইরাম মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া হোক আর আখিরাত হোক, ইহকাল হোক পরকাল হোক, যদি কোনো কল্যাণ চান আপনি, দুনিয়ার কল্যাণ, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমি অসুস্থ, আমার ছেলে মেয়ে অসুস্থ, আল্লাহ ভালো করে দাও, আমার স্ত্রী অসুস্থ, আমার স্বামী অসুস্থ, আল্লাহ ভালো করে দাও, আমার বাবা মা অসুস্থ, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ আমার অভাব আছে চাকরি নেই, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। যদি যে কোনো দোয়া করেন আপনাকে, যে কোনো দোয়া করেন, সেটা কল্যাণের দোয়া, হয়তো মানে কোন নাজায়েজ অবৈধ দোয়া নয়, অবৈধ দোয়া নয়। জি, মেয়ের বাবা বিয়ে দেবে না, হ্যাঁ, বা মেয়ে রাজি নাই, হ্যাঁ, আর আপনি দোয়া করছেন যে আল্লাহ এই মেয়েকে আমি উঠিয়ে নিয়ে যা বিয়ে করবো, আমাকে শক্তি দাও, চলবে? সীমা লঙ্ঘনকারী জালেম আপনি। এই জন্য খায়রান, ভালো দোয়া হইতে হবে। ভালো দোয়া হচ্ছে জায়েজ, বৈধ দোয়া, বৈধ দোয়া। দুনিয়া এবং আখেরাতের কোন কল্যাণমূলক যদি দোয়া করে, ইল্লা আতাহিয়া, আল্লাহ তাকে অবশ্য দেন, আল্লাহ তাকে অবশ্যই দেন। ওয়াজালিকা, এটা বছরে একদিন এক রাত, শুধু শবে কদরে, হ্যাঁ, রমজান মাসের শেষ দশকে, নাকি শুধু এক মাস গোটা রমজান? বলছে ওয়াজালিকা কুল্লা লাইলা, এটা প্রতিটি রাতে, গোটা বছরের প্রতিটি রাতে। তাহলে প্রত্যেক রাতে এশা থেকে নিয়ে ফজর আজান পর্যন্ত এমন একটা সময় আছে, আর যত শেষ দিকে যাবে, শেষ তৃতীয় অংশে যাবে, তত ওই সময়টার আশা করা যায়। এটাও শুনে রাখেন, সেটা এই রাতও হইতে পারে, কিন্তু আশা করা যায় যে শেষ রাত, হ্যাঁ, প্রথম রাত বা মাঝের রাত, হ্যাঁ, মধ্যম অংশ বা প্রথম অংশের চাইতে বেশি উত্তম। দুনিয়া ঘুমিয়ে আছে, আর শরীর দেখেন, যার ঘুমও আসে না, অনিদ্রায় আছে, তারও কিন্তু শেষে যখন শরীরটা নিস্তেজ হয়ে গেছে, রাত 2টা 3টাতে ঘুম আসে, আসে না? আসে না? যেই সময়টায় ঘুম চাপে, সেই সময়টা আপনি আল্লাহর সাথে আপনি কথা বলছেন নির্জনে, আল্লাহর কাছে আপনি দরখাস্ত করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, এই সময়টা সম্পর্কে বেশি আশা করা যেতে পারে। এই জন্য কোরআনের 2টি আয়াত কিন্তু কিছুক্ষণের মধ্যে আলোচনা করলাম, ভোর রাত্রের কথা, অবিল আসহার হুম ইয়াস্তাগফিরুন, তার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, জি, সূরা জারিয়াত এবং সূরা আলে ইমরানের আয়াতগুলি ভোর রাতের কথা বলা হয়েছে। তাহলে কে চান না যে দোয়া আমার কবুল হোক? দোয়া যদি কবুল করতে চান তো তাহাজ্জুদ অভ্যস্ত হন, আল্লাহ তৌফিক দান করুন। এরকম সহিহ বুখারী 1077, সহিহ মুসলিম 1261 নম্বর হাদিস, তাতে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতি ইলা সামাইদ দুনিয়া, আমাদের রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাতে নেমে আসেন। জি, কোথায় নেমে আসেন? ইলা সামাইদ দুনিয়া, নিকটবর্তী আকাশ, প্রথম আকাশ পর্যন্ত। আল্লাহর নেমে আসা আল্লাহর মতো, আল্লাহ আর নেমে আসা আল্লাহর মতো, কোনো সৃষ্টির সাথে তুলনা নাই। অর্থাৎ আমরা যদি নেমে আসি ওপর থেকে, তাহলে ওপরে ছিলাম, ওই জায়গা থেকে নিচে যখন আসলাম, তো নিচের জায়গাটি ফিল করলাম, পূর্ণ করলাম, ওপরের জায়গাটি আমার শূন্য হইল। এই কথা কল্পনা করা যাবে না আল্লাহ সম্পর্কে। এবার বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহর নেমে আসা বিশ্বাস করি। আশা এরা মাতুরিদি এখানে পথভ্রষ্ট হয়েছে, বলছে আল্লাহ নেমে আসেন না, বলছে আল্লাহর রহমত নেমে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ নেমে আসেন প্রথম আকাশ, আর এই গোমরাহরা বলছে কি জানেন, যে আল্লাহ নেমে আসে না,
আল্লাহ যেন দিক বলা যাবে না, হ্যাঁ, আল্লাহর জন্য অবতরণ বলা যাবে না, আল্লাহর রহমত অবতরণ করে। এখানে তারা পথভ্রষ্ট হয়েছে। এবং আশআরি, মাতুরিদি অনুসারী সিংহভাগ মুসলিম আজকে পৃথিবীর, ভালো করে শুনে রাখেন, একমাত্র হানাফিলা এবং আহলুল হাদিস সালাফি ছাড়া বাকি যতগুলি মযহাবি আছে, শাফি হোক, মালিকি হোক আর হানাফি হোক, সবগুলি আশআরি মাতুরিদি এই বিভ্রান্তিতে রয়েছে। তারপরে আল্লাহ নামে না, আল্লাহর রহমত নামে, আল্লাহর বরকত নামে, ইত্যাদি ইত্যাদি, পথভ্রষ্ট এখানে। এইরকম অনেক ক্ষেত্রেই তারা কি করে, এটাকে বলা হয়েছে তাউইল, অপব্যাখ্যা তাদের, হ্যাঁ, বিকৃতি। জি, কোরআন এবং হাদিসের কখন হিনা ইয়াবকা সুলুসুল্লাইল আখির, যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন আল্লাহ নেমে আসেন, আর আল্লাহ ডাকেন আমাদেরকে। আমরা ডাকবো কি, আল্লাহ ডাকছেন আমাদেরকে। বোঝা গেছে? মাইয়াদউনি, কে আমার কাছে দোয়া করবে, আমাকে ডাকবে, ফাস্তাজিব লাহু, তার ডাকে সাড়া দেব, দোয়া কবুল করব। মাইয়াসআলুনি, কে আমার কাছে চাইবে, ফাউতিয়াহু, তাকে আমি দেব, আমি ওয়াদা করছি, চাও দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির, কে আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, তাকে আমি ক্ষমা করব। এবং কেউ যদি না উঠে, কখনো উঠলেন না আপনি, অথচ আল্লাহ প্রতি রাতে এরকম ডাক দিচ্ছেন শেষ তৃতীয় অংশে, তাহলে হতভাগা, আল্লাহ অসন্তুষ্ট হন। এত হতভাগা, তোকে ডাকছি আর বলেছি, আমি নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমি তোদেরকে ডাকি, আর তোরা এই ডাকে সাড়াই দিলে না, তোদের কোনো কিছু লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।